আমরা অল সেট টু স্টার্ট। আজকে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা হচ্ছি। স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। ফাইনালি আমাদের যাওয়ার দিন এসে গেছে, যাওয়ার সময়ও এসে গেছে। এখন আমরা গাড়িতে লাগেজ লোড করব আর রওনা হয়ে যাব নন্দনাকে স্কুল থেকে পিক করে। নন্দনাকে স্কুল থেকে নিয়ে আর বাড়ি আসবো না, অনেকগুলো কাজ আছে পরপর, দেরি হয়ে যাবে। আমাদের এখন সুটকেস লোড করা হচ্ছে। কত আনন্দের না এই সময়টা। উফ, সব দেবর ঘরে পড়েছে। আমিও একটা তুলি। ক্যামেরা হাতে কি করে তুলবে? অ্যাটলিস্ট তুমি তুলছো তার প্রমাণ তো আছে, আমার তো সেটাও থাকে না। চেষ্টা করছি আরেকজন তোলার জন্য। পেরেছি, অত দুর্বল নাকি? দাঁড়া, আরেকটাও তুলবো। এই যে সেই সোয়েটারটা পরেছি, যেটা কালকে দেখাচ্ছিলাম যে কিনেছি পরবো বলে আজকে। তার সাথে এই হেয়ার ব্যান্ড, আর এইটা হচ্ছে আমাদের টফুল লাগেজ। এই যে আমাদের গাড়ির পেছন একদম লোডেড। কোথায় টফু? কোথায় গেলি? এই তো, নেমো না নেমো না। এরপর আমরা নন্দনাকে স্কুল থেকে পিক করে টফুর হোস্টেলের জন্য রওনা হয়ে গেলাম। প্রতিবারই এই সময়টা ওর জন্য মনটা খুব খারাপ লাগে। যাই হোক, ওকে রেখে আসার সময় আমি আর গাড়ি থেকে নামি না, দেব আর নন্দনা গিয়ে রেখে আসলো। এরপর আমাদের সবার খুব খিদে পেয়েছে, তো আমরা লাঞ্চ খেতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নামলাম। নন্দনা এখানেই একটু ফ্রেশ হয়ে নিল আর চেঞ্জ করে নিল। লাঞ্চ রেডি। টাইম সেভ করার জন্য আমরা ফোনেই অর্ডার প্লেস করে দিয়েছিলাম। একটা ডিম খাবি? ও খায় না তো। চলো, হয়ে গেছে। বিরিয়ানি, লাচ্ছি, আর ওদিকে আবার মিষ্টি আছে, আর ওদিকে আবার চিকেনও আছে। চিকেনও আছে? ওই চিকেনের নামটা কি বলো তো? চিন্তামণি। চিন্তামণি? একটু চিন্তায় পড়ে যেতে হতে পারে খেয়ে। এই আমাদের পার্ক এসএফও এসে গেছে, এয়ারপোর্ট পার্কিং। আমরা না বড় ভ্যাকেশনের সময় এই পার্ক এসএফওতে গাড়ি পার্ক করে রেখে যাই। এরা এদের গাড়ি করে আমাদের এয়ারপোর্টের গেট অবধি পৌঁছে দেবে। দেব গাড়ি পার্ক করতে গেছে আর আমরা এখানে লাগেজ নিয়ে ওদের শাটলের জন্য ওয়েট করছি। পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। ফিরে এসে আবার যুদ্ধ শুরু করার আগে একটু এনার্জি নিয়ে নাও। ওদের গাড়িতে করে আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। বেশিক্ষণ না, এই 10 মিনিট মতো লাগে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার লাগেজ পত্র নিয়ে চেক ইন ফর্মালিটিগুলো করে নিচ্ছি। এতক্ষণে বিকেল হয়ে গেছে, এবার আমার একটা কফি দরকার। দুটো একসাথে নেই? তোমাদের কি সন্ধি হয়ে গেল? এইটা কিনলি? কফি খেয়ে চাঙ্গা হয়ে আমরা একটা রিলই বানিয়ে ফেললাম এয়ারপোর্টে। এই রিলটা কিন্তু আমি আগে পোস্ট করেছিলাম, তোমরা সবাই দেখেছো। এরপর একটু ফটো সেশন করেই আমাদের প্লেনে ওঠার টাইম হয়ে গেল। প্লেনে উঠে ক্যারিয়নগুলোকে ক্যাবিনেটে রেখে আমরা গুছিয়ে বসলাম। প্লেনও ছেড়ে দিল। এই ম্যাপটা দেখতে খুব ভাল লাগছিল যে আমরা সান ফ্রান্সিসকো থেকে হিথ্রো এয়ারপোর্টে মানে লন্ডনে যাচ্ছি। প্লেন আকাশে উড়ে যাওয়ার খানিকক্ষণের মধ্যেই চলে আসলো ড্রিঙ্ক। এটা আমার টমেটো জুস। দেব টমেটো জুসের মধ্যে লেমন আর সল্ট অ্যাড করতে বলেছিল। হ্যালো। এরপর একটু ফটো সেশন করেই আমরা যে যার মতো মুভি দেখা শুরু করলাম। এইসব করতে করতে ডিনার টাইম হয়ে গেল। ডিনারে ছিল টার্কি মিট, ভেজিটেবলস, পটেটো এইসব, আর ছিল ক্রিম ক্র্যাকার্স, স্যালাড। ডেজার্টটা ঠিক কী ছিল জানি না, তবে ওটাই সবচেয়ে ভালো ছিল। এই যে আমরা এখন ডিনার খাচ্ছি, দেখি বাবাকে। ডিনার খেয়ে তারপর আমাদের বাকি মুভিটা কমপ্লিট করলাম। তারপর জানলা দিয়ে বাইরে উকি ঝুঁকি মেরে এটা ওটা দেখলাম। এসব করে কখন যেন একটু ঘুমিয়েও পড়লাম। আর ঘুম ভাঙলো যখন ওরা ব্রেকফাস্ট নিয়ে আসলো। তখন আমরা ইংলিশ ব্রেকফাস্ট নিলাম, স্ক্র্যাম্বলড এগ, চিকেন সসেজ, হ্যাশ ব্রাউন এইসব। খাওয়া দাওয়ার একটু পরেই আমরা লন্ডন শহরটা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম। প্লেন ল্যান্ড করলো। আমরা এখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। হিথ্রো এয়ারপোর্টে আমরা এখন টার্মিনাল চেঞ্জের সময় এই পোস্টার
অমিতাভ বচ্চনের পোস্টার দেখে মনে হলো আমরা ইন্ডিয়াতেই পৌঁছে গেছি, কিন্তু না, দিল্লি এখনো বহুদূর। ক্রিসমাসের সময় ট্রাভেল করার একটা আলাদাই মজা, সব স্পেশালভাবে সব সাজানো থাকে। এয়ারপোর্টটা ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা এবার এখানে একটু বসবো, কফি খাবো আর ফোন চার্জ করব। এই এখানে স্টারবাকস আছে, এই যেটা চার্জিং স্টেশন, আর এই হচ্ছে দেবর চার্জিং স্টেশন। প্রচুর ব্যবস্থা নিয়ে নিয়ে ঘোরে আমার জ্বালায়, সারাক্ষণ ফোন। মানে প্রথমে একটা নর্মাল চার্জিং, তারপর সেটার ব্যাকআপ, আবার তারও ব্যাকআপ যদি প্রথমে না কাজ করে। হ্যাঁ, আমার জন্য একটু চার্জিংটাকে খুবই অ্যাক্টিভ করে রাখতে হয়। খুব সুন্দর ব্যবস্থা করে আনে। আমরা হিথ্রো এয়ারপোর্টে বসে আছি এখন, 4 আওয়ার্সের লেওভার, আর আরেকজন ব্যস্ত হয়ে গেছে ফেসবুকে সবার রিপ্লাই দেওয়ার জন্য। আমি যখন এখানে ফেসবুক করছি, আমার জন্য একটা সুভেনিয়ার এসছে লন্ডন থেকে, স্টারবাকসে। খুব পছন্দ হয়েছে এটা আমার। মানে থার্মাল কাপ, তুমি সেটাকে কফি কাপ এবং কোল্ড হট যে কোনো কিছুতে ইউজ করতে পারো। সবচেয়ে যেটা মজার ব্যাপার হচ্ছে এই যে লন্ডন লেখাটা, আর আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে স্টারবাকস, প্রচুর খাই। লন্ডনে ঘুরতে বেরোয়নি যদিও, কিন্তু এয়ারপোর্টে 4 ঘন্টা তো ছিলাম, একটা মেমোরি তো ক্রিয়েট হয়েছে। দেবো আমাকে একটা সুভেনিয়ার গিফট করলো, তাই এইভাবে 4 ঘন্টা কাটিয়ে আমরা প্লেনে উঠলাম। এরপর নামবো ডিরেক্ট নিউ দিল্লি, তাই প্রচন্ড এক্সাইটেড। আর এইদিকে দেবর ঘুম নিয়ে আমি দুবার মজার রিল করেছি বলে, যেই আমি একটু ঝিমাচ্ছি টুক করে ব্যাটা ভিডিও নিয়ে নিয়েছে। এরপর চলে আসলো ডিনার, চিকেন বিরিয়ানি। তারপর একটু ঝিমাতে না ঝিমাতেই চলে আসলো আবার ব্রেকফাস্ট। প্লেনে নড়াচড়া হয় না, একভাবে বসে থাকতে থাকতে খিদেও পায় না। কিন্তু এদিকে এত টাকা দিয়ে প্লেনের টিকিট কেটেছি, খাবো না সেটাও তো হয় না। উফ, বাঙালি খেয়েই মরবে। এই সমস্ত কিছু করতে করতে আমরা ফাইনালি নিউ দিল্লি এসে ল্যান্ড করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগ নিয়ে, প্রমিস। টাটা।